জি জি, না আমাদের দাবি তো স্পষ্ট। আমরা গণভোটের যে রায়, সেটি কোনো দাঁড়িকমা পরিবর্তন ছাড়াই বিনা প্রশ্নে বিনা শর্তে জনগণ 70% ম্যান্ডেট যেটা পাস হয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে। এবং গুম খুন সহ যে ধরনের অধ্যাদেশগুলো ছিল, সরকারি কর্ম কমিশন সংক্রান্ত, দুদক সংক্রান্ত, বিচার বিভাগ নিয়ে, পুলিশ কমিশন, এগুলো যথাযথভাবে অধ্যাদেশ আকারে সংসদে উত্থাপন হইতে হবে এবং আইনের মাধ্যমে সেগুলো প্রকাশ করতে হবে। এছাড়াও অপরাপর যে বিষয়গুলো ছিল জুলাই সনদে বর্ণিত গণভোটের বাইরে, সেগুলোও সরকার কীভাবে বাস্তবায়ন করতে চায় সেটাকে পূর্ণাঙ্গ ম্যাপ জাতির সামনে পরিষ্কার করতে হবে। তো মূলত এই তিনটি দাবি নিয়ে আমি আমার অন্বেষণ শুরু করেছিলাম, যেটি অব্যাহত আছে এবং থাকবে। ধন্যবাদ। কখন থেকে আপনারা অনুষ্ঠানে আসছেন আর কিসের দাবিতে? এখানে প্রথমে অনুষ্ঠানে বসেছে আমার ক্যাম্পাসের বড় ভাই সাদেক মুনেন ভাই। উনি বিকেল তিনটার পরে আমি ওনার পোস্টটা দেখেছিলাম ফেসবুকে, যে উনি অনুষ্ঠানে বসছেন এবং ওনার দাবিটা ছিল দেশের মানুষ যে একটা সংস্কারের পক্ষে রায় দিয়েছে, প্রায় 70% মানুষ, সে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে। তখন আমারও মনে হয়েছিল যে দেশ জাতির প্রতি দায় ও দরদের জায়গা থেকে এই যে ভাইয়ের যে কর্মসূচি সেটার সাথে সংহতি জানানো উচিত। তখন আমি বিকাল 5:30-6টার দিকে আমি এখানে সংহতি জানাই এবং সেই সময় থেকে এখন পর্যন্ত আছি। যতদিন জনগণের রায় বাস্তবায়ন না হবে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। দেখেন, বিএনপির বর্তমান যেটা সংগঠিত গণভোট উইদিন দ্য পার্লামেন্টারি ইলেকশন, যেটা যে তাদের অবস্থান এরকম হয়েছে যে আমি নির্বাচন মানি কিন্তু ফলাফল মানি না, এটা তো কমপ্লিটলি মানে আনএক্সপেক্টেড। আর ইতিহাসে তাদের এরকম পলিটিক্যাল রিসেপশনের নজির আছে। 90-এর অভ্যুত্থানের পরে তাদের জনগণের প্রতি আপনার পলিটিক্যাল যে এজেন্ডা ছিল, যে রাজনৈতিক ইশতেহারে তারা বলেছিলেন যে আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবেন এবং আপনার নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করবেন, কিন্তু তারা সেটা করেন নাই। তো তাদের যেহেতু এরকম ওয়াদাভঙ্গের ইতিহাস আছে, তো আমাদের কাছে এই সংশয় ছিল যে এইবারও বুঝি এরকম করবে। এই জন্যই আপনার অন্যান্য রাজনৈতিক দল যখন প্রস্তাব দিয়েছিল যে গণভোটটা আপনারা জাতীয় নির্বাচনের আগে করেন, তো নানা রকমের অজুহাতে এটা করে নাই। এখন যখন গণভোট হয়ে গিয়েছে, আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তো আমরা জানি, ওই টপিকে আলোচনা এখন না যাই। তারপরেও ধরলাম ওনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, মেজরিটি পেয়েছে, সরকার গঠন করেছে, করার পরেও গণভোটের রায় তো তাদের চেয়ে বেশি, ম্যাক্সিমাম অভিপ্রায় তো গণভোটের পক্ষে এসেছে। এখন কথা হচ্ছে ওনাদের ভাষ্যমত এরকম যে আমি গণভোট মানি, আমি রেফারেন্ডাম মানি, অন্তর্বর্তী সরকারে আমরা ঐক্যমত্য কমিশনে যতগুলো সংস্কার প্রস্তাব এসেছে ওগুলাও মানি, কিন্তু যেগুলো আমার ইন ফেভারে থাকে আমি সেগুলো মানি। আমার স্বার্থের বাইরে যাবে বা আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে এমন কোনো অধ্যাদেশ আমি মানি না। বিষয়টা হয়ে গেছে এরকম যে বিচার মানি তাল গাছ আমার, কমপ্লিটলি যেটা বোঝা যাচ্ছে। আপনি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাতিল করবেন? কারণ আপনি ট্রান্সপারেন্সি রাখতে চান না, জনগণকে হিসাব দিতে চান না। আপনি কেন সুপ্রিম কোর্ট এবং সচিবালয় সংশোধনীয় অধ্যাদেশ আপনি এটা বাতিল করবেন? এখানে আপনি জনগণের সাথে দূরত্ব তৈরি করছেন। আপনি কেন সুপ্রিম কোর্টের বিচার নিয়োগে এই অধ্যাদেশ বাতিল করবেন? আপনি তো দলীয় বিচারক নিয়োগ করবেন। এর মানে কি হবে? আপনার দলে যত গুম হবে, খুন হবে, দুর্নীতি হবে, মানি লন্ডারিং হবে, ধর্ষণ হবে, কোনো বিচার আপনি করবেন না, বিচারক দিয়ে রায় ঘুরাই দিবেন, যেটা বিগত ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি। তো এই বিচার ব্যবস্থার চরম আমূল পরিবর্তনের জন্য আমার এত ভাই এত বোন শহীদ হয়েছেন। আই এম গানশট ইনজুর্ড ইন জুলাই। আই হ্যাভ মাল্টিপল গানশট ইন মাই বডি। আমার মোরাল অব্লিগেশন আছে, আমার তো নিজের কাছে, নিজের বিবেকের কাছে আমি দায়ী যে আমি যদি কথা না বলি তাহলে আমি নিজের কাছেই তো নিজে অপরাধী হয়ে যাচ্ছি। ওই নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক ভাই মুনিন ভাই, উনি আপনার অনশনের ডাক দিয়েছেন এবং আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গতকাল 8 জন ছিলাম। তো আমি অনশনে সম্পৃক্ত হয়েছি ওনার সাথে। সাকিব আছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। তো আমরা এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাইভেট পাবলিক জুলাই এটাকে কোনো মানে বাইন্ডিংসে রাখে নাই। জুলাই ইজ বিয়ন্ড এভরিথিং। জুলাই সকল জনতার জনসম্পৃক্ততার কারণে এই সফলতা হয়েছে।
আমরা গতকাল মুনিম ভাই যখন আসছে তখন সম্ভবত বিকাল 3টা থেকেই উনি অবস্থান কর্মসূচি চালু করেছেন। এরপরে ডাকসু আমাদের যারা বর্তমানে নির্বাচিত সদস্যরা আছেন, আমার খুবই শ্রদ্ধেয় ভাই আপনার সাদিক কায়েম, তিনি এসেছেন, আমাদের সাথে সম্পৃক্ততা জানিয়েছেন, আমাদের সাথে তিনি মতামত দিয়েছেন, আমাদের পক্ষে তিনি আছেন। এবং অন্যান্য যারা আছেন, যারা জুলাইকে ধারণ করে রাজনীতি করছেন বর্তমানে, যারা জুলাইকে ধারণ করে আপনার ওই এমপি মিনিস্টার হয়েছেন, তারাও আমাদের সাথে সম্পৃক্ত হবেন বলে আমরা আশা করি। এখন কে হবে কি হবে না, আমরা কি আমাদের বাস্তবায়ন সফল হব কি হব না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, উই ডোন্ট হ্যাভ এনি কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমাদের কথা হচ্ছে যে জুলাইয়ের পক্ষের কণ্ঠ হয়ে যেন আমরা বাঁচতে পারি। কারণ আমরা আমাদের হাতে আমাদের ভাইরা শহীদ হয়েছেন, আমরা নিজেরা গুলিবিদ্ধ হয়েছে, লং টাইম স্টিল আপনার হসপিটালে সাফার করেছি। তো আমরা উই আর ভিকটিম। আমরা যেভাবে দেখি জুলাইটাকে, সাধারণ মানুষের পক্ষে ওইভাবে দেখা কঠিন। আর জুলাইয়ের যে মানুষটা তার সন্তান হারাইছে, তার কষ্ট একরকম, আর যে হারাই নাই তার কষ্ট একরকম। তো সুতরাং আমরা ভিকটিম হিসেবে এটা আমাদের মোরাল অব্লিগেশন বা নৈতিক দায়িত্ববোধ। নির্বাচনের আগে তো আসলে গণভোট নিয়ে সরকার তো যারা এখন এতে ভোট দেওয়ার জন্য করছে, পরবর্তী সময় আসলে এরকম কেন বা আপনার আলোচনা কেমন? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের খোঁজ নিতে এসেছেন, আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আসলে আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা লুকানো আছে। সেই প্রশ্নের উত্তর আমি আর কি দিব? আমি শুধু একজনের কথা স্মরণ করিয়ে দিব। তিনি বলেছিলেন যে যেদিন জনগণের সরকার আসবে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে। এ কথাটা কে বলেছিলেন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা বলেছিলেন। ওনার মা কি করে গেছেন? প্রায় 10 বছর কারা নির্যাতিত ছিলেন। তো উনি তো দেশে আসতে পারেন নাই, তারেক রহমান। উনি দেশে আসতেও হয়তো পারতেন না। আসতে পারছেন কারণ কি? প্রায় 2000 মানুষ, শিশু, শিক্ষার্থী, অনেকে জীবন দিয়ে দিছে। আমরা রক্তাক্ত হয়েছি, আমরা কারাবরণ করেছি, দিনের পরে দিন অন্ধকার কারাগারে বন্দী ছিলাম। তো এই বিশাল আত্মত্যাগ, বিশাল গণ অভ্যুত্থান, গণজাগরণের মধ্য দিয়ে মানুষ স্বপ্ন দেখেছে যে এবার একটা কিছু হবে। একটা নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, এবং বাংলাদেশের 70% মানুষ ভোটার গণভোটে হাঁ দিয়েছে যে তারা সংস্কার চায়। আর আফসোস হচ্ছে যে আজকের দিনে আমরা 2026 সালে এসে শিক্ষিত একটা দেশ, সেখানে আমরা অনশনে বসতে হচ্ছে। মানুষ শুধু কি আমরা অনশনে বসে, আর অনেকেই প্রতিবাদ করতেছে এই ব্যাপারে, আপনারাও দেখতেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই কমন বিষয়টা ওনারা নিজেরাও তো প্রচার করলো। প্রধানমন্ত্রী নিজেও তো বললো যে আপনারা গণভোটে হাঁ দিবেন। তো আজকে কেন এই দ্বিচারিতা? এই বিষয়টা আসলে আমাদেরকে খুবই বেশি ব্যথিত করছে। আমরা কি করব? আমাদের কাছে তো কোনো অপশন নাই। আমরা তো বোনাস লাইফে আছি, তাই না? আমরা যদি আমাদের শহীদ ভাইরা যদি জীবন দিয়ে আমাদেরকে কারাগার থেকে মুক্ত না করতো, হয়তো আপনি আমাকে আজকে এখানে দেখতেন না। তো শহীদের রক্তের ঋণ তো শোধ কীভাবে করব? আজকে আমরা এখানে বসছি আমার অনশনে। আমরা চাইবো যে সরকার বুঝুক, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, ওনারা মানুষের সরকার হোক, জনগণের সরকার হোক, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য দেশটাকে এইভাবে, মানুষকে এইভাবে কষ্ট না দিক। আর যদি ওনারা মনে করেন যে না, মানুষ মরুক, ছাত্ররা মরুক, জুলাই থাকলে তা না থাকলে নাই, ওনাদের শুধু ক্ষমতা লাগবে, আমরা তো হাদির উত্তরসূরি, আমরা জান দিব, জুলাই দিব না। দেখা যাক আমরা কতটুকু সার্ভাইভ করতে পারি। আপনাকে ধন্যবাদ।